Así piantior, Ore nodite killa yasir da honare bunyai. yar nodite killa dior así pian, honare bunyai. Ore nodite killa yasir da honare bunyai. Yar শোনো শোনো অবলানাথ বসে নিরালাই। Ore shono shono yo bolanar bose nirala. এবার কেবা ফিরি মারিল মোরে, দেখো না বাড়িয়া। Yaki koilo mure dekho na bhabiya. এবারে কেবা ফির সুরিল মোরে, Ay ay. দেখো না বাড়িয়া। Ore babati churilo mure dekho na bhabiya. গল্প তোমার সকল কথা আসরে দাঁড়িয়া। Ore bolbo tomar সকল কথায় আসরে দাঁড়াইয়া। এবার শোনো মনা দিয়া নিরলে বসিয়া। শোনো মনা দিয়া নিরলে বসিয়া। বলিব বলিব তোমারই, Ore বলিব বলিব তোমারে। তোমার যত কথা মনে থাকাতা, তোমার যত কথা মনেতে গাথা। তোমার যত কথা মনে থাকাতা। তোমার যত কথা মনেতে গাথা। বলিব আমি প্রকাশ করে, ওরে বলিব আমি প্রকাশ করে। বুঝিয়া নিও আপন মনে। বুঝিয়া নিও আপন মনে। বসিয়া গুরু নিরজনে বুঝিয়া নিও আপন মনে। বুঝিয়া গুরু নিরজনে বুঝিয়া নিও আপন মনে। না বুঝিলে মনে মনে বুঝিয়া নিও আপন মনে। হরি বল 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 হরি বল। এবার আসুন, ধর্মরাজ যখন সিংহাসনের মধ্যে বসা ছিল, হঠাৎ করে কোথায় থেকে তীর এসে সম্মুখে পড়লেন। এই তীরের মধ্যে কি বা লেখা ছিল, এই তুই সুরেছেনকে। আমি বললে আপনাদের সকলের মনে হবে, আমাদের সত্য যুগে ছিলেন হরি, ত্রেতা যুগে রাম, হরি বল আবার দাপরেতে কৃষ্ণচন্দ্র, কলিতে গৌ গোরান। সত্য যুগ অনুযায়ী যে হরিয়া ছিল, ত্রেতা যুগ অনুযায়ী সেই রাম। রাম জন্ম নিয়েছেন কার করে? রাজা দশরথের করে। হরি বল রামের মায়ের নাম কি? কৌশল্যা। ধন্যবাদ। রামের মায়ের নাম হয়েছে কৌশল্যা দেবী। রাম কাকে বিবাহ করেছেন? সীতা দেবীকে, অর্থাৎ জনক ঋষির কন্যা সীতা দেবীকে। সীতা দেবীর ঘরের মধ্যে একজন সন্তান জন্ম রয়। সে সন্তানের নাম কি? লব। ধন্যবাদ। হ্যাঁ, সে সন্তানের নাম হয়েছে লব। লব যখন শিশু ছিল, সরি, লব যখন অন্তবাসে ছিল বা গর্ভের মধ্যে ছিল, তখন সীতাকে বনবাসে দেওয়া হয়েছিল। হরি বল লব যে একটা গর্ভতা ছিল, সীতার ঘরে দিয়ে যাতা বনবাসে। বনবাসে। বনবাসে দিয়ে যখন জায়গা বাল্মীকির তপবন আশ্রমের মধ্যে, বাল্মীকির তপবনে সীতা দেবী অন্তবাস হইয়া সেখানে করিল গমন। সেখানে লব ভূমিষ্ঠ হইল। ওই বাল্মীকি মুনি তাকে লালিত পালিত করিয়া, মা জানকী দেবী লালিত পালিত করিয়া তাকে বড় যে করিল। হরি বল এই হাত দিদি বাচ্চা দিলে এরকম বাচ্চা এই মাত্র একটা জোয়ানের বাল্মীকি মুনিরও হচ্ছে সীতা দেবী অনাহার লবর কেন করে সাইও না কেন কি সরজ নদীর তীর তুমি কেন করি ফানে দিয়ে ইন আমরা আশা করি কেউ কেউ জানুন ঘটনায়। লব কোথায় থেকে, মানে ছোট ছোট বাচ্চা একদা কি করে, একদা খেলানো থাকে, একদা দূর থাকে, কোথায় থেকে নাকি দুরিয়া গেল যায়। আর এদিকে বাল্মীকি মুনি তাকে খুঁজিতে খুঁজিতে খুঁজিয়া নাহি পাই। তোয়ের যেতে নফার বাল্মীকি মুনি হইন তোমাদের এই যুগন যে মুনি উন্ত নাই, এতের মুনি যে অগ্নি ঋষি, অর্থাৎ রাতের দিন হরিতার দিনের আবার রাত করিবার ক্ষমতা নিতে রাখতে আসিল। সীতাকে কিভাবে উত্তর দেবে ভাবিয়া কুশ থেকে আরেকটি সন্তান করিল সৃজন। কুশ মানে কে হারাতে ওই ওনার যারা মা বাপ মারা গেলে আপনাদের কুশ হয়েছে, কুশ আসন চেয়েছে, এই কুশ কুশ দিয়ে একটি সন্তান করিল সৃজন। এই কুশ লইয়া নদীর দিকে করতেছে গমন। হরি বল সীতা দেবী ডাকিয়া করে জিজ্ঞাসন, বাবা আমার লবের মতন দেখি তোমার হাতে, সেই ছেলে বলো কোন জন? হরি আর ফুয়ার মতন দেখি, ফুয়ে গো কোন আবার হজিব তোমার ফুয়া ইবেরি লব, হজ নইবে তো লব নয়। কোথায় থেকে লব আবার আসিল দূরিয়া। তখন সীতা দেবী লবকে কিন্তু বুকের মধ্যে রাখিল জড়াইয়া। জড়াইয়া মা হজে নইলে কি পৃথিবীর নদী বড় সম্পদ। হরি বল মাত্র পৃথিবীর নদী কি দরদি আর কোনো কেউ নাই।
বাল্মীকি মুনি সীতা দেবীকে বলেন প্রকাশ করে, ওমা তোমার লোভ আমার থেকে গিয়েছে হারিয়া, তোমাকে কিভাবে উত্তর দেব মনে মনে চিন্তা করিয়া কুশকি আমি সৃজন করেছি মাগো, তুমি একবার শোনো মন দিয়া। লব যেমন তোমার সন্তান, আজকে থেকে কুশো তোমার সন্তান হয়। শুনো শুনো অজানো কি আমার কথা রাখিবে দিচ্ছই। হয়তো ঠিক আছে বাবা, মনে আর দেখান এই কথা দিও যে সন্তান অনে আল্লাহ কি আর বই করে সৃষ্টি করছো। লব আর সন্তান কুশো আজকে থেকে আমার সন্তান। দুজনকে সন্তান ভাবিয়া ওই বাল্মীকি তপবনে ঋষি বাল্মীকি তাকে বিদ্যার মধ্যে পারদর্শী করলেন, যুদ্ধবিদ্যায় পারদর্শী করলেন। হ্যালো হ্যালো হ্যালো, এখন কি গিয়েছে কি কার নিয়ে গিয়েছে না জেন্ডার গিয়ে গিয়েছে? কারেন্ট গিয়ে গিয়েছে কত আসেনি লেকচার কাঁদারে গিয়েছে। আচ্ছা দেখ আমার তো কারে ফল না লাগে আন্ধার নয় জনের বুক। ওরা বাসারও নিল কষ্ট করি। হ্যাঁ ঠিক আছে, সেরা মোবারক চালু করি। ঠিক আছে, তুমি চুকের আড়াল ঠিক আছে কাছে কিবা দূরের মনে রেখো আমিও ছিলাম। তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি তো সাথে কিংবা দূরের মনের আমিও ছিলাম, তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। ও বকুলের মালা শুকাবে রেখে দেব তার সুরবি, বকুলের মালা শুকাবে তার সুরবি, এই নথি করে দিলাম। তুমি তো হাতে কিংবা দূরের মনের আমিও ছিলাম, তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। শুনিনি তুমি তো সুন্দর লাগলো, বেশি সুন্দর লাগলো আমার। ঠিক আছে ভাই, ঠিক আছে ভালো করে মেলে দেখি। হ্যাঁ এবার আসুন, কথা রেখেছিলাম কোথায়, লবা কুশ। বাল্মীকি তপবন আশ্রমের মধ্যে সুষুপ্ত বিদ্যা অর্জন করিয়ে হয় বিদ্যাটা সুষুপ্তি বিদ্যা অর্জন করলেন, যুদ্ধের মধ্যে পারদর্শী হলেন। অনেক লম্বা কথা। তারা সুশিক্ষায় শিক্ষিত হইয়া আবার রাম তাদেরকে অযোধ্যায় করালেন গমন। অযোধ্যায় যখন গমন করলেন, লবকে যুবরাজ বানিয়ে যুবরাজের সিংহাসনে বসিয়ে রাম রাজা তার রাজ্য থেকে বা তার রাজ্য কর্ম থেকে খলিফা দর্পণ অর্থাৎ দিয়ে রামের রাজ্য চালাইতো। বয়স যাতে কি শেষ দিকে যা লবরে কি যুবরাজ অনুযায়ী সিংহাসন অনুযায়ী বয় দায়িত্বগণ আতর অনুযায়ী তুলে দিই। তো আমরা মানুষের তিনটি কাল, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। বয়সের যখন একবার ভারসাম্যভাবে হারিয়ে যায়, একদিন অনেক লম্বা কথা আমি সংক্ষেপে বলবো। একদিন একটি গৃহের মধ্যে রামচন্দ্র বসিয়া রইল। ধর্মরাজ আসিবে বলে লক্ষণকে পাহারা দেওয়ার জন্য দাঁড়ি হিসেবে রাখিয়া দিল। তুমি একবার শোনো খান লাগাই লক্ষণের মধ্যে লক্ষণ তুমি দাঁড়ো দিয়ে দেবে এটা খনি করে বিদ্যানো দিবে। এরকম ব্যক্তি লোকে নাই আলোচনা আছে নাহলে কিছু গোপন কথাবার্তা আছে আছে মানে এটা যা তখন ডুবি নভারে। আমি গিয়েছিলাম, আমি ধর্মরাজ জম। আমি সেদিন বলেছিলাম প্রভুরে কিসের কারণে এই অযোধ্যা ভুবনে করিলে আমারে আহ্বান, ওরে কিশোর কারণে অযোধ্যা ভুবনে করেছিল আমার আহ্বান। এবার জানিতে বাসনা রাধে করো হে বর্ণনা, জানিতে বাসনা করো বলো 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 ভগবান, ও রে বলো বলো ভগবান। ভগবান কিসের কারণে তুমি করেছো আহ্বান? ওনারা দেখুন
ঠিক আছে, দুজনে মোরা বসিয়া করি আলোচনা। ধর্মরাজ, যেদিন আমার পরমায়ু সমাপ্ত ঘটিবে, আমি তোমাকে আমার লব দ্বারা করিব আহ্বান। সেদিন তুমি আসিয়া আমার প্রাণ কানে হরিয়া নিবে। হ্যাঁ, আমি তোমাকে বারে বারে এই কথা থাকিও রাখিও প্রমাণ। অত দেখা যায় একটা পরমায়ু শেষ হইব, আই তো তোমার ডাকিবে লাগে ওনার দ্বারা সম্ভব হইতো না। আই লবর দিয়ে কি দিন তোমার চিঠি দিও, এই চিঠি ভাইয়া তুমি আর দেরি নগরীর সঙ্গে সঙ্গে তোমার কাছে আই দিবে। ধর্মরাজ গিয়েছে চলিয়া। যখন ভগবান রামের পরমায়ু সমাপ্তি ঘটিবে, থাকার পৃথিবীর মধ্যে আর থাকার কোনো ইচ্ছা নাই। হ্যাঁ, লবকে আদেশ করলে, লব তুমি একটি কাজ করো। সমদমণি ফুরের মধ্যে ধর্মরাজ সিংহাসনের মধ্যে বসে রয়েছে, তাকে তুমি আসার জন্য আহ্বান করো, নিমন্ত্রণ বার্তা দাও। লব একটি তীরের মধ্যে একটি পত্র লিখিয়া, হ্যাঁ, ধর্মরাজ তোমাকে প্রণতি জানাই, আমার পিতার আহ্বানে তুমি আবার আসিবে আমার সাথে অযোধ্যায়। মানে আমি ওনারে কি করি, নিমন্ত্রণ করি, আর পিতার আহ্বান ওনারে কি করিবেন আবার অযোধ্যার নদী আইও। এই তীর ছুড়িল যখন আমার সিংহাসনের সম্মুখে পড়িল, আমি পত্রখানা খুলিয়া ভাবে চাই, অযোধ্যা নগর দেখে লব তীর ছুড়িল। এই পত্র আমি খুলিয়া ফুরিয়া অযোধ্যা নগরে। ভগবান আবার কেন ডেকেছ? বলে আমি আর পৃথিবীতে থাকতে চাই না। ভগবান, পৃথিবীর আমি সকলের কিন্তু প্রাণ নিতে পারি, ঠাকুর তোমার প্রাণ নেবার কিন্তু আমার কাছে কোনো ক্ষমতা নাই। তুমি হয়েছ দয়ার ভান্ডার, দয়ার প্রভু, তোমার কেমন করে প্রাণ কানে হরণ করিব, ওরে আমার জগতের গোসাই। বলে যদি তুমি আমার প্রাণ হরণ না করো, আমি নিজে নিজে প্রাণ কানে দিব বিসর্জন। আমি নিজে নিজে প্রাণ কানে দিব বিসর্জন। নিজে নিজে নিজের প্রাণ দিব বিসর্জন। নিজের প্রাণ দিব বিসর্জন। সময় সময় বলে না বলা পঞ্চানন, বলা না বলা পঞ্চানন। যদি তুমি আমার প্রাণ হরণ না করো, আমি নিজে নিজে প্রাণ বিসর্জন দেব। রাম মারা গিয়ে নতা ন মরে রাম কি করছি যে নিজে আন্ডিয়ার ফানি নিচ্ছি লাইমি গুইছি, মানে লামতে লামতে ডুবি গিয়ে তোর নদী জানিয়ে তোর বুঝে দেখি মানুষ হারিয়ার পর আর ফানি কিছু ন দেখে। নিজে নিজে স্বয়ং রাম শরীর সমাধি হয়, নিজে নিজে স্বয়ং রাম শরীর সমাধি হয়। নিজে নিজে স্বয়ং রাম জল সমাধি হয়। নিজে নিজে স্বয়ং রাম শরীর সমাধি হয়। সেবা মেরেছিল তীর সোনা মহাশয়, কেবা মেরে চিলাতি সোনা মহাশয়। এই তো তোমার একটি কথা আরো একটাই আছে, এই তো তোমার একটি কথা আরো একটি আছে। এই তো তোমার একটি কথা আরো একটাই আছে, এই তো তোমার একটি কথা আরো একটি আছে। অল্প